হাতে তীর ধনুক, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ধরলেন আদিবাসীরা। কাটমানি ফেরতের দাবি। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। কাটমানি ফেরতের দাবিতে হাতে তীর ধনুক নিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাদের দাবি, অবিলম্বে টাকা ফেরত দিতে হবে। ঘটনাটি ঘটেছে হারোয়া থানার অন্তর্গত হারোয়া গ্রাম পঞ্চায়েতের ভিকেরাটি এলাকায়। স্থানীয় আদিবাসীদের দাবি, এলাকার বুথ সভাপতি সিরাজ মোল্লা দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের ওপর নানা অত্যাচার করে আসছে। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের কাছ থেকে উন্নয়নের নামে প্রায় 40 লক্ষ টাকা কাটমানি নিয়েছেন তৃণমূল নেতা সিরাজ মোল্লা। এদিন সেই টাকা ফেরতের দাবিতে হাতে তীর ধনুক এবং ঝাঁটা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সিরাজ মোল্লার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হারোয়া থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দা গণেশ সর্দার জানান, সিরাজ মোল্লা দীর্ঘদিন ধরে আদিবাসীদের ওপর নানা অত্যাচার করে আসছে। আদিবাসীদের উন্নয়নের লক্ষ লক্ষ টাকা নিজে আত্মসাৎ করেছে। আমরা চাই তার শাস্তি। আমরা দলিত এবং আদিবাসী সমাজের মানুষ দীর্ঘ 15 বছর ধরে একজন বুথ সভাপতি আমাদের বিভিন্নভাবে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করেছে। ঘরের থেকে মা বোনকে বাড়ির থেকে বের করে এনে একজন প্রেগনেন্সি মহিলাকে পেটে লাথি মেরেছে। এতে গেল শারীরিক মানসিক নির্যাতন। সবচেয়ে বড় কথা, আমরা দরিদ্র পরিবারের লোক, আমাদের কাছে বিভিন্ন ভাবে ঘর বাবদ একজন স্বামী মারা গেলে যে 2 লাখ টাকা পাওয়া যায়, সেই তার টাকার অর্ধেক 2 লাখ থেকে 1 লাখ উনি নিয়েছেন। এবং নিয়ে দেখুন স্যার, এত বড় বিল্ডিং, 75তম বিল্ডিং উনি বানিয়েছেন। আমরা এখানে একত্রিত হয়েছি এই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে জানাতে চাই এই সমাজ মাধ্যমে, যে আমাদের গরিব মানুষের যে সমস্ত 40 লক্ষ টাকা উনি যে এই বুথ সভাপতি সিরাজুল মোল্লা উনি টিএমসি প্রপার্টি করে। তো আমরা চাইছি শান্তভাবে সুষ্ঠুভাবে আমাদের টাকা 40 লক্ষ টাকা বিভিন্ন গরিব মানুষের টাকা প্রত্যেকের হাতে ফিরিয়ে দেব। সুচিত্রা সর্দার নামে এক মহিলা অভিযোগ করেন, স্বামী মারা যাওয়ায় সরকার থেকে 2 লক্ষ টাকা পেয়েছিলাম, তার মধ্যে 50 লক্ষ টাকা সিরাজ মোল্লাকে কাটমানি দিতে হয়েছিল। আমি 50,000 টাকা ফেরত চাই। বিক্ষোভ করছি, আমাদের বাড়ি ঘর দর ভেঙেছে, কাটমানি খেয়েছে, টাকা পত্র খেয়েছে বলে তাই আমরা বিক্ষোভ করছি। কত টাকা? 20,000 30,000 লোকের কাছে খেয়ে রেখেছে। সব আমাদের আদিবাসীকে সব খেয়ে রেখেছে। 50, 1 লাখ, 80,000 90,000 খেয়ে ফেলেছে। যারা যে দিদি স্বামী মারা গেছে তার দিদি 2 লাখ টাকা পেয়েছে, তাও অনেক 50,000 টাকা খেয়ে নিয়েছে। এলাকার সকলের দাবি, অভিযুক্তের কঠোর শাস্তি দিতে হবে। আমার যেরকম স্বামী মারা গেছে তার জন্য 2 লাখ টাকা পেয়েছি আমি, সরকারতে দিয়েছিল, সেই টাকার থেকে আমার 50,000 টাকা নিয়ে নিয়েছি। হ্যাঁ, সিরাজ মোল্লা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হারোয়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।